বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল টি কার্টুন টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনকে অলে প্রেস করতে ভুলো না। ধন্যবাদ। এক গ্রামে রঘু নামক এক মাটন বিক্রেতা বাস করত। সে খুবই বেইমান ছিল। সে গ্রামের লোকেদের ওজনে হেরাফেরি করে মাটন বিক্রি করত। কেউ কেউ তার এই হেরাফেরির ব্যাপারে জানতো, কিন্তু গ্রামের মধ্যে একমাত্র সে মাটনওয়ালা হওয়ার কারণে বাধ্যবশত গ্রামের লোকেদের তার কাছেই আসতে হতো। রঘু ভাই, 2 কেজি মাংস দিও তো, অনেকদিন মাংস খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তারপরে রঘু মাংস কাটা শুরু করে। মাংস কেটে যখন সে কাটাতে মাপতে যাবে, সে দেখে তার কাস্টমারের ধ্যান তার থেকে কিছুটা সরে গিয়েছে। তখন সে 2 কেজি মাংসর বদলে 1800 গ্রাম মাংস তাকে দিয়ে দেয়। তারপরে সে কাস্টমার সেখান থেকে চলে যায়। তারপরে কিছুক্ষণ পরে আরও একজন খরিদ্দার রঘুর দোকানে মাটন কিনতে আসে। রঘু ভাই, 1 কেজি মাংস দিয়েন তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তো রোহান ভাই, কি ব্যাপার, আজকে হঠাৎ মাংস? কিছু আছে নাকি আজকে? তারপরে রঘু তার খরিদ্দারের সঙ্গে কথা বলে তার ধ্যান সরিয়ে তাকে 1 কেজি মাংসর বদলে 900 গ্রাম মাংস দিয়ে দেয়। এইভাবেই রঘু তার খরিদ্দারদের সঙ্গে কথা বলে তাদের ধ্যান সরিয়ে তাদেরকে ওজনে হেরাফেরি করে মাটন বিক্রি করে। এই নাও রোহান, তোমার 1 কেজি মাংস। তারপরে সে খরিদ্দার রঘুর কাছ থেকে মাটন কিনে রঘুর দোকান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জমিদারের এক সৈন্য রঘুর দোকানে আসে। রঘু, কালকে জমিদারের বাড়িতে অনুষ্ঠান আছে, তাই 50 কেজি মাংস লাগবে। তাই তুমি কালকে ভোরে ভোরে 50 কেজি মাংস জমিদারের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, কালকে ভোরে ভোরে জমিদারের বাড়িতে গিয়ে 50 কেজি মাংস পৌঁছে দিয়ে আসব। কালকে ভোরে ভোরে জমিদার বাবুর বাড়িতে গিয়ে মাংস পৌঁছে জমিদার বাবুর কাছ থেকে টাকা নিয়ে নিও। ঠিক আছে, কালকে জমিদার বাবুর বাড়িতে 50 কেজি মাংস পৌঁছে যাবে। এইসব কথা বলার পর সেই সৈন্য রঘুর দোকান থেকে চলে যায়। এই তো দেখছি সোনাই সোহাগা, এবার আমি জমিদারকে 50 কেজি মাংসর বদলে 45 কেজি মাংসই দিয়ে আসবো। তারপরে আমি সেই 5 কেজি মাংসর টাকা ভোগ করব, আর জমিদার বাবু কিছু বুঝতেও পারবে না। তারপরে রঘু তার ভাবনা মতো 50 কেজি মাংসর বদলে 45 কেজি মাংসই কেটে জমিদার বাবুর বাড়িতে গিয়ে দিয়ে আসে। সৈন্য, তুমি কয় কেজি মাংসর বায়না দিয়ে এসেছিলে রঘুর কাছে? কেন জমিদার বাবু, 50 কেজি মাংসর বায়না দিয়ে এসেছিলাম আপনার কথা মতো। যদি তুমি 50 কেজি মাংসর পাইনি দিয়ে এসেছিলে, তো মাংস কম পড়লো কেন? এর আগের বছর তো আমি বাইরের গ্রাম থেকে মাংস আনিয়েছিলাম, কই মাংস তো কম পড়েনি এর আগের বছর। তবে এই বছর কেন কম পড়লো? নিশ্চয়ই রাঁধুনি মাংস সরিয়েছে। রাঁধুনিকে ডাকা হোক। যথা আজ্ঞা জমিদার বাবু। তারপরে সে সৈন্য রাঁধুনিকে ডেকে নিয়ে আসে।
জমিদার বাবু, আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি ডেকেছি। রাঁধুনি, তোমার এত বড় সাহস, তুমি রান্নার মাংস সরিয়েছো। এর শাস্তি তোমার কি হতে পারে তুমি জানো? না, না জমিদার বাবু, আমি এই কাজ করিনি। আপনি যতটুকু মাংস আনিয়েছিলেন আমি ততটুকু মাংসই রেঁধেছি। তার থেকে আমি একটুকু মাংস সরিয়েনি। আপনি বিশ্বাস করেন জমিদার বাবু, আমি এই কাজ করিনি। এই কাজটা তুমি করনি তো কে করেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই কাজটা নিশ্চয়ই রঘু করেছে। আমি গ্রামের লোকেদের কাছে অনেক নালিশ শুনেছি ওর নামে। এবার ওই এই কাজটা আমার সঙ্গে করেছে। এবার ওই আমার হাত থেকে বাঁচবে না। এতদিন আমি চুপচাপ ছিলাম, এবার ওই কাজটা আমার সঙ্গে করেছে ওই। এইবার আমি ওকে উপযুক্ত শাস্তি দেব। রঘুকে ডাকা হোক। রঘু, তুমি আমার সঙ্গে বেইমানি করেছো। এর শাস্তি তোমার কি হতে পারে তুমি একবারও কল্পনাও করনি। এইবার দেখো তোমার সঙ্গে আমি কি করি। এতদিন ধরে গ্রামের লোকেদের মুখে তোমার নামে অনেক নালিশ শুনেছি, কিন্তু আমি চুপ ছিলাম, ভেবেছিলাম তুমি শুধরে যাবে। না, তোমার লোভ এতটাই নিচে নেমে গিয়েছিল যে তুমি এই কাজটা আমার সঙ্গে করতে দুইবার ভাবলে না। এইবার দেখো তোমার সঙ্গে আমি কি করি। প্রহরী, ওকে নিয়ে যাও। জমিদার বাবু, আমায় ক্ষমা করে দেন, আমায় ক্ষমা করে দেন। আমি আর এই ভুল কখনো করব না, আমায় ক্ষমা করে দেন। কিন্তু জমিদার রঘুর একটা কথাও শুনলো না। জমিদার রঘুকে কারাগারে বন্দি করে দিল। বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে এটাই শিখলাম যে বেইমানি করে নিজে লাভ করা যায় না, এতে নিজেরই ক্ষতি হয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্টে জানাতে ভুলো না যে গল্পটি তোমাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।